32 ঘন্টায় 4 দফা ভূমিকম্প এবং এর মধ্যে 8 ঘন্টার ব্যবধানে কম্পন হয়েছে দুবার। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরী যেন এক অদৃশ্য বিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প সামলানোর ক্ষমতা নেই রাজধানী ঢাকার। শহরের প্রতিটি সরু গলি, অপরিকল্পিত উঁচু ভবন আর বস্তিগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ হয়ে অপেক্ষা করছে পরবর্তী কম্পনের জন্য। শুধু ভবনই নয়, ঢাকার মাটিও ভুগছে এক নিরাপত্তাহীনতায়। বাংলাদেশের বিশাল অংশ গঠিত আলগা এবং ঝুঁকিপূর্ণ পলিমাটিতে। শক্তিশালী কম্পন নামলে এই মাটি মুহূর্তেই নরম হয়ে ধসে পড়তে পারে ভবন সহ পুরো ব্লক। সামান্য ব্যবধানে ঘটতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। 21 নভেম্বরের 5.7 মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। মাঝারি শক্তির কম্পন হলেও এর তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। এই ভূমিকম্পের ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ 10 জন, আহত প্রায় 6 শতাধিক মানুষ। এই ভূমিকম্পে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার 14টি ভবন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বড় অংশই আলগা এবং জলাবদ্ধ পলিমাটিতে গঠিত হওয়ায় শক্তিশালী কম্পনে এই মাটি সহজেই হতে পারে তরলীকৃত। এতে ভবন ধসে পড়ার ঝুঁকি আরও বাড়ে। পাশাপাশি শহরের অনেক ভবনেই ভূমিকম্প সহনশীল নকশা অনুসরণ করা হয়নি। পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকায় ঠিক কতটি ভবন ঝুঁকিপূর্ণ কিংবা অনুমোদনহীন তার সঠিক তথ্য নেই রাজুকের কাছেও। এমনকি ভবনের শক্তিমাত্রা পরীক্ষা করার মতো পর্যাপ্ত জনবল এবং যন্ত্রপাতিও নেই। ফলে লাখ লাখ ঝুঁকিপূর্ণ ভবন শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন সময়ের অপেক্ষায়। ভূমিকম্পের পূর্বের রেকর্ডও ঝুঁকি বাড়িয়েছে রাজধানী ঢাকার। তথ্য বলছে, গত 15 বছরে ঢাকার কাছের ফরিদপুরে দুবার 4-এর বেশি মাত্রার কম্পন হয়েছে। 2010 সালে নারায়ণগঞ্জে হয়েছে 5.1 মাত্রার ভূমিকম্প। এর আগে মধুপুরের ফল্টে 1822 এবং 1918 সালে বড় ভূমিকম্প এবং 1885 সালে মানিকগঞ্জে হয়েছিল 7.5 মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্প। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।